প্রধানমন্ত্রীর সভার আগে জগদ্দলের পেপার মিলের মাঠ খুঁড়ে দিল কেউ বা কারা। অভিযোগ এমনটাই। সেই মাঠ পরিদর্শনে এলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশ প্রশাসনের মদতেই এই কাজ করেছে শাসক দল, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর। 12ই মে জগদ্দলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। অন্যদিকে ভাটপাড়া পুরসভা মাঠ পরিষ্কারের কাজ করছে, এমনটাই পাল্টা দাবি করেছে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। 12ই মে জগদ্দলে নরেন্দ্র মোদীর সভা। তার আগেই জগদ্দল পেপার মিলের মাঠ খুঁড়ে দিল কেউ বা কারা। তা নিয়ে শুরু হয়েছে চাপানুতো। অভিযোগ, যে ট্রাক্টর দিয়ে মাঠ খোঁড়া হয়েছিল সেই ট্রাক্টরকে চিহ্নিত করেছে পুলিশ। মাঠেই রাখা ছিল সেই ট্রাক্টর। তবে এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। তার দাবি, পুলিশের মদতেই এই কাজ করেছে তৃণমূল। বুঝতে পারছি না কাদের নির্দেশে, কে কোন গডফাদার নির্দেশ দিয়েছিল কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি, একটা এফআইআর করা হয়নি। এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে। সরকার ওরা বুঝতেই পারছে না যে সরকার যাওয়ার পথে চলে এসছে, তা সত্ত্বেও এরা ওদের তাবেদারি ছাড়ছে না। যদিও মাঠ খুঁড়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। লেভেলিং করে দিচ্ছিল, কোনো রকম মাটি খুঁড়ে নেওয়া বা কিছু করা হচ্ছে না। উল্টোর মধ্যে প্লাস্টিক আছে, ওই মাটিটার মধ্যে বিভিন্ন প্লাস্টিক আছে, ওগুলোকে সব ফিটিং করা হচ্ছে। ফিটিং করে ওটাতে যেন গ্রাসিং করা হবে। হবে কিনা পুলিশ কমিশনার কি করেছে সেটা আমি জানি না। আমি পুলিশ কমিশনারের সাথে নিশ্চয়ই কথা বলে নেবো যে কি ব্যাপার আছে। তিনি এখনো আমাকে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে মাঠ সমান করার পর মাঠের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারাই মাঠ পাহারা দেবে। পাহারা আমরা দিব, মোদিজি সৈনিক দেবে, আর কে দেবে? মোদি সৈনিক ছাড়া আর কে আছে? আমরা চাইছি এখন সহযোগ করছে, এখন সেই হিসাবে কাজ চলবে। তবে এই ঘটনার পর পুলিশি সহায়তায় মাঠের রক্ষণাবেক্ষণ করা হবে। অন্যদিকে 12 তারিখের আগে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাও খতিয়ে দেখবে প্রশাসন। জগদ্দল থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অসমে না গিয়েও শরণার্থী শিবিরের পোস্টারের ছবি, শরণার্থী হিসেবে পোস্টারের ছবি বেরিয়েছে দত্তপুকুর থানার পালপাড়ার বাসিন্দা মাধব চন্দ্র পালের, যা দেখে আতঙ্কিত মাধব চন্দ্র আর তিনি দ্বারস্থ হয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। ঘটনাকে ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। কেন্দ্র সরকার উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য সিএ লাগু করেছেন, তারপরে শুরু হয়েছে রাজনৈতিকভাবে তরজা। এবার রাজনৈতিক তরজা গড়িয়েছে পোস্টারে। দেখাবো, আমি এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুরে, যেখানে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইভাবে পোস্টার, যেখানে লেখা রয়েছে আজ সিএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প। নাম সংকীর্তন করে দিন কাটান মতুয়া সম্প্রদায়ের মাধব চন্দ্র পাল। তার বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার পালপাড়ায়। তিনি নাকি অসমের শরণার্থী শিবিরে বন্দী। আগে হ্যাঁ, এমনই পোস্টারে ছেয়ে গিয়েছে আমডাঙ্গা বিধানসভার বিস্তীর্ণ এলাকা, যা দেখে রীতিমতো ঘুম উড়েছে মাধব চন্দ্রের। মাধববাবুর অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য তাকে ভুল বুঝিয়ে ছবি তুলেছিল, সেই ছবি নাকি পোস্টারে বেরিয়েছে। আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে আমি জেলে বন্দী রয়েছি। এই কারণ কি আমার মাথায় কিছু ঢুকছেও না, আমি কিছু বলতেও পারছি না। কিন্তু দেখে তো আমি অবাক হয়ে গেলাম। পঞ্চায়েত সদস্য যে আছে আমাকে যেরকমভাবে বলেছে যে মাধবদা, হ্যাঁ একটা ছবি তুলে নেবে, ছবিটা তুমি দিও। এনআরসি এবং সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মতুয়াদের ভোট টানার চেষ্টা করছে শাসক দল। অভিযোগ বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। মিথ্যা প্রচার টিএমসি করছে। রাজনীতি করতে হয়, অবশ্যই রাজনীতিতে অনেক কথা বলতে হয়, কিন্তু একটা জলজান্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে মতুয়াদের বিভ্রান্ত করছে, এবং সেই বিভ্রান্ত করার পেছনে আজকে আমি এই যে প্রেস বাইট এটা করতে বাধ্য হলাম। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূল এইসব কাজ করে না, সাফাই দত্তপুকুরের উপপ্রধানের। এটা জাস্ট একটা উপমা, আর তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার কারণ অমিত শাহ এই মধ্যে
পশ্চিমবাংলা জুড়েই বলছে যে আমি পশ্চিমবাংলায় সিএ চালু করবো, এনআরসি চালু করবো। একমাত্র প্রতিবাদী নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমি পশ্চিমবাংলায় কখনোই সিএ বা এনআরসি চালু হতে দেবো না। ভোটের মধ্যেই শরণার্থী শিবিরের পোস্টার নিয়ে দত্তপুকুরের পালপাড়া এলাকায় শুরু হয়েছে নতুন করে রাজনীতি। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। 10 থেকে 20 মের মধ্যে খুন হতে পারে কেশপুরে। কে আশঙ্কা করছেন? আশঙ্কা করছেন দেব। জেতার জন্য বিজেপি সন্ত্রাস করবে, এমনটাই অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থীর। খুনের ছক কষছেন দেবী, পাল্টা আক্রমণ শানালেন হিরণ। আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে। ভোটের আগে এভাবেই যুযুধান দুই পক্ষের বাকযুদ্ধে উত্তপ্ত ঘাটাল। বুধবার দেবের মুখে শোনা গেল ষড়যন্ত্রের তত্ত্ব। কেশপুরে খুনের আশঙ্কা করলেন তৃণমূল প্রার্থী। 10 থেকে 20 মের মধ্যে কেশপুরে খুন হবে, জেতার জন্য বিজেপি সন্ত্রাস চালাবে, অভিযোগ ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। তার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। দেবী বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছেন, পাল্টা তোপ দাগলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কমিশনের কাছে নিরাপত্তা চেয়ে দেবকে গ্রেফতারি দাবি তুলেছেন হিরণ। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুনের পরিকল্পনা তো ওনার, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারে। আগেই বলেছিলাম যে ওনার 2 হাত রক্তে মাখা আছে। 25 মে ষষ্ঠ দফার ভোটের লাইনে দাঁড়াবে ঘাটাল। প্রার্থী ঘোষণার পর থেকেই হাই ভোল্টেজ তারকা কেন্দ্রে সবার নজর। এবার ঘাটালে লড়াই যে বেশ কঠিন বুঝছে দুই প্রার্থী। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।